হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 3-র উইংস বইয়ের পার্ট 3-র 132 পাতা নিয়ে আলোচনা করতে। এর আগে পর্যন্ত আমরা 131 পাতা পর্যন্ত আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমরা আবার আলোচনা করব 132 পাতা, অর্থাৎ ক্লাস 3-র উইংস বই পার্ট 3। প্রথমে আছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট রিদিমিং ওয়ার্ড, অর্থাৎ উচ্চারণের মিল দেওয়া কিছু শব্দ আছে, সেগুলো আমরা দেখতে পাবো। সেগুলো এখানে আমরা দেয়া আছে, দেখো, বার্নার, শেয়ার, টার্নার, মেয়ার। ম্যাচিং কী কী আছে দেখো, ফার্মারের সাথে লার্নার, এর সাথে কী হবে বার্নার, টার্নার। কিন্তু ক্রপস ড্রপসের সাথে সেরকম কোনো ম্যাচিং শব্দ দেয়া নেই। এখানে আছে কিন্তু কেয়ার, বেয়ার, শেয়ার, মেয়ার। কেয়ার, বেয়ার, শেয়ার, মেয়ার, এটা কিন্তু দেয়া আছে। আমরা এইভাবেই কিন্তু এটা ম্যাচ করে নেব। পরবর্তী যেটা আসছে সেটা কি না, আমরা দেখে নেব যে সেটা কি আসছে। লেটস টক, ইউজ দ্য ওয়ার্ডস টু ডেসক্রাইব ইয়োর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। মানে এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করে গতকালের অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের আলোচনা করতে হবে, অর্থাৎ গতকাল তোমরা কী কী কাজ করেছো। দেন রাইট এ ফিউ সেন্টেন্স অন দ্য সেম টপিক। এই বিষয়টা নিয়ে তোমাদের কয়েকটি সেন্টেন্স লিখতে বলেছে। তো আমরা প্রথমে কী কী দেখতে পাচ্ছি, আমরা অলরেডি সেন্টেন্সগুলো লিখে রেখেছি। আমরা তার আগে ওয়ার্ডগুলো দেখব কী কী আছে। ওক আপ, ব্রাশড, হ্যাড বাথ, এট ব্রেকফাস্ট, went to school, played, come home, took, had lunch, read books, studied for 2 hours, watch Chhota Bheem, had dinner, went to bed, fell asleep. তো এই সমস্ত যে কিছু ওয়ার্ড দেয়া আছে সেইগুলো নিয়ে তোমাদের কয়েকটি সেন্টেন্স লিখতে হবে। তো প্রথমে আমরা কি লিখে নিয়েছি না, ইয়েস্টারডে আই ওক আপ ফ্রম বেড অ্যাট 6 AM। গতকাল আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, তারপর আমি আমার দাঁত পরিষ্কার করেছিলাম, মেজেছিলাম। অ্যান্ড হ্যাড বাথ, এবং স্নান করেছিলাম যেহেতু স্কুল যাব। আফটার দ্যাট আই এট মাই ব্রেকফাস্ট, তারপর আমি আমার সকালে যে প্রাতরাশ সেটা করেছিলাম। অ্যান্ড ওয়েন্ট টু স্কুল, এবং বিদ্যালয়ে গিয়েছিলাম। দেয়ার আই স্টাডিড, সেখানে আমি পড়াশোনা করেছিলাম ফর 2 hours, 2 ঘন্টা ধরে। আই কেম ব্যাক হোম অ্যাট 11 AM, এবং আমি সকালে 11টায় ফিরে এসেছিলাম। অর্থাৎ তার মাঝে এই 2 ঘন্টা পড়ানো, তার মানে সেখানে কিছু টিফিন আওয়ার্স ছিল, হয়তো কিছু খেলার সময় ছিল, তাই জন্য এখানে 2 ঘন্টা সময় পড়ার কথা আমি বলেছি। তোমরা অন্য কিছুই লিখতে পারো। আই কেম ব্যাক হোম অ্যাট 11 AM, আমি সকাল 11টার সময় বাড়ি ফিরে এসেছিলাম। আই হ্যাড, এটা হবে লাঞ্চ, হবে, সরি বানানটা মিস হয়েছে। আই হ্যাড লাঞ্চ অ্যান্ড ওয়াচ ছোটা ভীম, আমি লাঞ্চ সেরেছিলাম এবং তারপরে টিভিতে ছোটা ভীম দেখেছিলাম। ইন দ্য আফটারনুন, বিকেলে, আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলেছিলাম। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, আই স্টার্টেড, আমি পড়াশোনা করেছিলাম। অ্যান্ড দেন আই হ্যাড মাই ডিনার, এবং তারপরে আমি আমার যে নৈশভোজ ডিনার সেটা করেছিলাম। আই ওয়েন্ট টু বেড অ্যাট 10 PM, আমি রাত্রি 10টার সময় বিছানায় শুতে গিয়েছিলাম। অ্যান্ড ফেল অ্যাসলিপ, এবং তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে তোমরা এভাবেই কিন্তু এই সেন্টেন্সগুলো এভাবে কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা 132 পাতাটা এভাবেই কমপ্লিট করলাম। পরবর্তী আসবো আমরা 133 পাতা নিয়ে। এখন আমরা চলে এসেছি 133 পাতায়। ইটস রাইম টাইমস, এখন ছড়ার সময়। অ্যানিম্যালস অফ দ্য ওশেন, সমুদ্রের কিছু জলজ প্রাণী, অ্যানিম্যালস মানে প্রাণী, অফ দ্য ওশেন সমুদ্রের। দ্য শার্কস ইন দ্য ওশেন গো চম চম চম, চম চম চম, চম চম চম। দ্য শার্কস ইন দ্য ওশেন গো চম চম চম। শার্কস মানে কি হাঙর, অর্থাৎ সমুদ্রের হাঙর, তারা কিভাবে চলে না চম চম করে, অর্থাৎ চম্প একটা সাউন্ড, সে সাউন্ডের নামের আলাদা কোনো অর্থ হয় না, তাই চম চম চম। অল ডেজ লং, সারাদিন ধরে, তারা সারাদিন ধরে এভাবেই চলে। এরপর কি আসছে, দ্য কার্ভস ইন দ্য ওশেন গো ক্লিক ক্লিক ক্লিক, ক্লিক ক্লিক ক্লিক, ক্লিক ক্লিক ক্লিক। কার্ভস মানে কাঁকড়া, কাঁকড়া কীভাবে চলে না ক্লিক ক্লিক করে, কাঁকড়া কীভাবে চলে না ক্লিক ক্লিক করে। দ্য কার্ভস ইন দ্য ওশেন গো ক্লিক
ক্লিক ক্লিক অল ডেজ লং। সারাদিন ধরে তারা এইভাবেই চলে, এই ক্লিক ক্লিক করে। এরপর কি আসছে না, দ্য ক্লাম্পস ইন দ্য ওশেন গো ওপেন অ্যান্ড শাট, ওপেন অ্যান্ড শাট, ওপেন অ্যান্ড শাট। দ্য ক্লাম্পস ইন দ্য ওশেন গো ওপেন অ্যান্ড শাট অল ডেজ লং। ক্লাম্পস মানে কি না ঝিনুক। ঝিনুক কীভাবে চলে না কখনো খোলে আর বন্ধ করে, তাদের যে খোলসটা সেটা কখনো খোলে এবং বন্ধ করে, এভাবেই তারা চলে সারা দিন ধরে, অল ডেজ লং। এরপর কি না, ব্যাক অ্যান্ড ফর্থ, ব্যাক অ্যান্ড ফর্থ, ব্যাক অ্যান্ড ফর্থ। দ্য সি হর্স ইন দ্য ওশেন রক্স, ব্যাক অ্যান্ড ফর্থ অল ডেজ লং। সি হর্স, সি হর্সের সম্পর্কে তাদের কিন্তু চলার ধরনটা কেমন না আগেই বলে দেওয়া হয়েছে, কি না ব্যাক অ্যান্ড ফর্থ মানে পেছনে যায় সামনে আসে, পেছনে যায় সামনে আসে। কারণ না সি হর্স কোথায় না এই সমুদ্রে, তাদের চলাফেরাটা এইরকম, কখনো পেছনে যায় কখনো সামনে আসে। ব্যাক অ্যান্ড ফর্থ অল ডেজ লং, সারাদিন ধরে তারা এইভাবেই কিন্তু চলে। এরপর 134 পাতার অ্যাক্টিভিটি 10, প্রথমে কি বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটির দিকে তাকাও। ছবিটির দিকে তাকিয়ে দেখো যে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একজন মানুষ অর্থাৎ উড কাটার গাছ কাটতে এসেছে, তাই তো, এবং তাকে একটি বাচ্চা ছেলে বা একটি ছেলে সে বাধা দিচ্ছে, এবং আর একজন প্ল্যাকার্ড নিয়ে দেখাচ্ছে, সাথে যে গাছের পাখিরা তারা একটু কিচিরমিচির করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে। এখন কি বলা হয়েছে না, নাও রাইট দ্য সেন্টেন্স, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স ইন দ্য পিকচার। আমরা এখন 6টা সেন্টেন্সে লিখব যে এই যে ছবিটার মধ্যে কি ঘটছে, তাই তো, এটা আমাদের এখন 6 সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। কি বলা হয়েছে, ট্রিজ আর আওয়ার গুড ফ্রেন্ডস, গাছেরা আমাদের সব থেকে ভালো বন্ধু, এটা আমরা আগেই জানি। গাছেরা আমাদের যেভাবে উপকার করে, যেভাবে সাহায্য করে, গাছ ছাড়া তো আমাদেরকে ভালো বন্ধুই হতে পারে না। ওয়ান ডে এ বয় স এ ম্যান, একদিন একটি বালক একটি মানুষকে দেখেছিল, এটাই দেখেছিল। তো সেই মানুষটা কি একজন অবশ্যই উড কাটার। এই উড কাটার ওয়াজ রেডি টু কাট ডাউন দ্য ট্রি উইথ অ্যান এক্স। একজন উড কাটার মানে কাঠুরে, সে প্রস্তুত হয়েছিল কি টু কাট ডাউন দ্য ট্রি, গাছ কাটতে, উইথ অ্যান এক্স কি দিয়ে না কুঠার দিয়ে গাছ কাটতে প্রস্তুত হয়েছিল, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এ বয় টোল্ড দ্য ম্যান নট টু কাট দ্য ট্রি, একজন বালক সেই মানুষটিকে বলেছিল নট টু কাট ডাউন দ্য ট্রি, গাছটিকে না কাটতে। দ্যাট বয় অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং অন্য বালকটি এবং তার কিছু বন্ধুরাও, মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট প্ল্যান্টিং ট্রিজ, মানুষকে সচেতন করছে গাছ লাগানো নিয়ে। অ্যাবাউট প্ল্যান্টিং ট্রিজ, গাছ লাগানো নিয়ে মানুষকে সচেতন করছে। তো আমরা সেই পোস্টারে দেখতে পাচ্ছি, সেখানে লেখা ছিল যে প্ল্যান্ট ট্রিজ সেভ আর্থ, এটা লেখা আছে উইথ এ প্ল্যাকার্ড, কি নিয়ে না একটা প্ল্যাকার্ড নিয়ে সচেতন করছে। দে অলসো এক্সপ্লেন দ্যাট প্ল্যান্টস মাস্ট বি প্ল্যান্টেড, তারা এটাও বোঝাচ্ছে যে অবশ্যই গাছ লাগানো উচিত। দে অলসো এক্সপ্লেন দ্যাট, তারা এটাও ব্যাখ্যা করেছিল প্ল্যান্টস মাস্ট বি প্ল্যান্টেড, গাছপালা অবশ্যই লাগানো উচিত। নকিং অ্যাবাউট দ্য বেনিফিটস, দ্য ম্যান ডিড নট কাট দ্য ট্রি, অর্থাৎ এই গাছের উপকারিতা সম্পর্কে জানতে পেরে, নকিং অ্যাবাউট দ্য বেনিফিটস, উপকারিতা সম্পর্কে জানতে পেরে, দ্য ম্যান ডিড নট কাট দ্য ট্রি, মানুষটি সেই কিন্তু গাছটি না কেটেই চলে গিয়েছিল, অর্থাৎ মানুষটি গাছটি কাটেনি। দ্য ম্যান ডিড নট কাট দ্য ট্রি, মানুষটি কিন্তু সেই গাছটি কাটেনি, অর্থাৎ উপকারিতা সম্পর্কে জানতে পেরে। আমরা 134 পাতা এটাই জানতে পারলাম। এরপর আমরা চলে এসেছি 135 মানে 135 পাতার সেলফ চেক নিয়ে আলোচনা করতে। লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটার দিকে আগে দেখো, সেই ছবিটা দেখেই তোমাদেরকে পরবর্তী অংশটা পড়তে হবে। পরবর্তী অংশে কি বলা হচ্ছে না, লেটস রিড, কি বলা হয়েছে না,
এ ফার্মার ইজ এ পারসন হু গ্রোজ ক্রপস। একজন কৃষক, একজন ব্যক্তি যে ফসল ফলায়, অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি, ফরাস আমাদের জন্য, তিনি আমাদের জন্যই ফসল ফলান, শাকসবজি ফলান। হি ওয়ার্কস ফর আস অল ডেজ লং ইন দ্য ক্রপ ফিল্ডস। তিনি সারাদিন ধরে তার কৃষিক্ষেত্রে কাজকর্ম করেন। অ্যান্ড ভেজিটেবল ফিল্ডস, এবং শাকসবজির জমিতে। হি প্রোভাইডস আস উইথ ফুড। তিনি আমাদেরকে খাদ্যের কী করেন না, খাদ্য প্রদান করেন, অর্থাৎ যোগান দেন তিনি আমাদের। একজন কৃষক, তো কৃষকের কাজ তো এটাই। হি টেকস কেয়ার অফ হিজ ক্রপস। তিনি তার যে ফসল তার যত্ন নেন। অ্যান্ড ভেজিটেবলস, এবং শাকসবজির। ইন মেনি ওয়েজ, বিভিন্ন রকমভাবে, তিনি বিভিন্ন রকমভাবে সেই কাজটা করেন। তিনি বিভিন্ন রকমভাবে সেই কাজটি করেন। ইন মেনি ওয়েজ। হি ওয়াটার্স হিজ ফিল্ড এভরিডে। তিনি প্রতিদিন তার যে জমিতে জল দেন। সাম ক্রপস গ্রো ওয়েল আন্ডার সানডে হোয়াইল সাম নিড শেড অফ বিগ লিফি ট্রিজ। যে সাম ক্রপস গ্রো ওয়েল আন্ডার সানডে, কিছু উদ্ভিদ আছে তারা সূর্যের কিরণেই খুব ভালো জন্মায় বা তাদের বৃদ্ধিটা খুব ভালো হয়। হোয়াইল সাম নিড শেড অফ বিগ লিফি ট্রিজ, যেখানে কিছু গাছের দরকার হয় ছায়া গাছের, মানে পাতা ভরা কিছু ছায়া গাছের দরকার হয়। আমরা জানি যে চা চাষ করতে গেলে কিন্তু এরকম কিছু কিছু মানে বড় গাছ, বড় পাতাওয়ালা গাছের সেখানে দরকার হয়, তাদের একটু ছায়া দরকার হয়, কারণ তারা তীক্ষ্ণ সূর্যের আলো সহ্য করতে পারে না। হি ইভেন টেকস কেয়ার অফ প্ল্যান্টস হুইচ স্টপ বিয়ারিং ফ্রুটস। তিনি এমনকি যে সমস্ত গাছ ফল দেওয়া বন্ধ করে দিয়েছেন তাদেরও যত্ন নেন। এটা সব থেকে ভালো দিক, তাদেরও যত্ন, কারণ তারাও কোনো না কোনোভাবে আমাদের কিন্তু সাহায্য করে, উপকার করে, অবশ্যই করে। হি অলসো গ্রোজ সাম মেডিসিনাল প্ল্যান্টস। তিনি কিছু ঔষধি গাছও লাগান। মেনি বার্ডস অ্যান্ড স্কুইরেল লিভ ইন দ্য হোলস। অনেক রকম পাখি, কাঠবেড়ালি, তারা কিন্তু লিভস ইন দ্য হোল, মানে গর্তে বাস করে। অফ বিগ ট্রিজ বিসাইড হিজ ফিল্ড। তার জমির কাছের যে বড় গাছ আছে, সেই বড় গাছের কোঠরে বা গর্তে কিন্তু কারা বাস করে? এই অনেক পাখি, কাঠবেড়ালি, তারাও তো বাস করে। সুতরাং যে গাছ পুরনো হয়ে গেছে, ফল দেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের তো কোঠর আছে, সেখানে অনেক রকম পাখি, কাঠবেড়ালি, তারা তো বাসা বেঁধে থাকতে পায়। এটা সব থেকে ভালো দিক, কারণ তাদেরকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। হি নেভার অ্যালাউস এনি ওয়ান টু কাট ডাউন দোজ ট্রিজ। তিনি কখনোই অনুমতি দেন না কাউকে গাছ কাটতে কাউকেও কখনো অনুমতি দেন না। হি নোজ দ্যাট ট্রিজ আর শেল্টার্স ফর মেনি ক্রিয়েচার্স। তিনি জানেন যে গাছেরা বিভিন্ন প্রাণীর বা বিভিন্ন ধরনের প্রাণী যারা আছে তাদের কিন্তু আশ্রয়স্থল। বিভিন্ন যে সমস্ত প্রজাতির প্রাণীরা, বিভিন্ন রকম প্রজাতির যে প্রাণী আছে তাদের আশ্রয়স্থলকে এই উদ্ভিদ বা এই গাছ। অ্যান্ড ইনভাইট ক্লাউডস টু ব্রিং রেন। এবং বৃষ্টিপাত ঘটানোর জন্য কি করে? মেঘকে আমন্ত্রণ জানায়। কারা? এই গাছেরাই কিন্তু বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, অর্থাৎ গাছেরাই। অ্যান্ড ইনভাইট ক্লাউডস, মেঘেদের আমন্ত্রণ জানায়, টু ব্রিং রেন, বৃষ্টিপাত ঘটাতে। হি অলওয়েজ ট্রিটস দ্য ট্রিজ অ্যাজ হিজ ফ্রেন্ডস। তিনি সর্বদাই গাছেদের কী করেন? সাহায্য করেন বা তাদের যত্ন নেন, পরিচর্যা করেন তার বন্ধুর মতন। গাছ যেন তার কাছে বন্ধু, অর্থাৎ গাছ শুধু তার কেন, আমাদেরও গাছ বন্ধু। গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন। হি অলওয়েজ ট্রিটস দ্য ট্রিজ। তিনি সর্বদাই গাছের পরিচর্যা করেন অ্যাজ হিজ ফ্রেন্ডস, যেন তার বন্ধুর, অর্থাৎ অ্যাজ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের মতনই তিনি কিন্তু গাছেদেরও যত্ন নেন। অবশ্যই ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং কিছু ভুল ত্রুটি হলে কমেন্টস করে জানাবে, এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তারাও এটা এভাবে জানার বা পড়ার সুযোগ পায়। যাদের অনলাইনে পড়ার সুবিধা আছে তারা অবশ্যই এভাবে নিতে পারে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।